রানীকে নিজের দিকে আসতে দেখল, যার একটি পাখা বাইরে, মানে এটা তো রানী, স্যান্ড গবলারদের রানী। বাঁচার জন্য জোল একটা ছোট্ট খেলনা দূরে ছুড়ে দিল, যাতে রানীর কান সেই শব্দ পায় এবং সেদিকে চলে যায়। এবং যেদিকে জোল খেলনাটা ছুঁড়েছিল, স্যান্ড গবলার কুইন সেই দিকে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। জোল এক মুহূর্ত নষ্ট না করে দৌড়ে পালাতে লাগলো এবং রানী তার পেছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে জোল হঠাৎ পড়ে গেল এবং তার ব্যাগ তার হাত থেকে ছুটে গেল। জোল বয়ের পেছনে পেছনে এক গাছের কাণ্ডের ভেতর লুকিয়ে পড়ল। জোল বয়ের মুখ চেপে ধরল যাতে কোনো আওয়াজ না হয়, এবং যখন কোনো শব্দ হলো না তখন রানী সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু তখনই জোলের ব্যাগ থেকে বয়ের মালকিনের লাল ড্রেসটা নদীতে পড়ে গেল। এটা দেখেই বয় নিজের প্রাণের তোয়াক্কা না করে সেই ড্রেসটা বাঁচাতে দৌড়ে গেল। জোল তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু বয় থামল না। এখন কুইন আবার তাদের দিকে আসতে লাগলো। বয়কে বাঁচাতে জোল তার ব্যাগের দিকে দৌড়ে গেল এবং সেই গ্রেনেডটা বার করল। পিন খুলে জোল যখন 5 পর্যন্ত গুনে, তখন গ্রেনেড তার হাত থেকে ছুটে পড়ে গেল। জোল গ্রেনেড তুলতেই কুইন সেখানে পৌঁছে গেল এবং জোলের ওপর আক্রমণ করল। কিন্তু জোল তাড়াতাড়ি করে সেই গ্রেনেড কুইনের মুখে গুজে দিল এবং নিজে নদীতে ঝাঁপ দিল। তার এই আক্রমণে কুইন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। জোল আনন্দে পাগল হয়ে গেল, কিন্তু সে বয়ের ওপর খুব রাগান্বিত ছিল।